মানুষ এসে ঢিল মারছে, পুরো ওর কথা মনে পড়ে যাচ্ছে। এখন আর ও বেঁচে নেই, যাই হোক। ইট মারছে। হ্যাপি নিউ ইয়ার বল। ও লাভলি। খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। না 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 না, এখন তোমাদের হ্যাপি নিউ ইয়ার বলবো না। এখন প্রায় সন্ধে হতে যায় আর এখন আমাদের রান্নাবান্নি হচ্ছে, মানে ভাত। এইটা দেখে না তোমরা এতটুকু বুঝতে পেরে গেছো যে এখন অবশ্যই এটা আমাদের পিকনিক হচ্ছে না, বাট পিকনিকে যতটা মজা হয় তার থেকে অনেকটা বেশি মজার, মন ভালো করার জিনিসটা আমি একদম 100% শিওর তোমরা অনেকটা খুশি হবে। আর যেহেতু এটা 2025-এর প্রথম ব্লগ, তাই আমরা চাইছিলাম যে এই ভিডিওটা যেন একটু স্পেশাল হয়ে আমাদের জীবনে থেকে যাক। আরে বাবা, বেশি হেয়ালি করো না, বলে দাও, কারণ টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছে। তো তোমরা যারা আমাদের ইনস্টাগ্রামে রয়েছো তারা খুব ভালো করে জানো যে কদিন আগে আমরা একটা ইনস্টাগ্রাম লাইভে এসেছিলাম। সেখানে এসে আমরা কিছু বক্তব্য রাখি। তার মধ্যে বক্তব্য ঠিক এটাই ছিল যে আমরা না আমাদের নববর্ষ হোক বা নিউ ইয়ার, সেটাকে নিজেদের মধ্যে সীমিত না রেখে সবার মধ্যে ভাগ করতে চাই, যারা শুধুমাত্র কিছু টাকার জন্য তাদের এই নববর্ষ বা নিউ ইয়ারটাকে স্পেশাল করে তুলতে পারে না। তোমরা যারা আমাদের অনেক পুরনো ফ্যামিলি মেম্বার, তারা কিন্তু সবাই ভালো করে জানবে আমরা আমাদের প্রত্যেকটা খুশি তাদের সাথে শেয়ার করতে চাই। বাট আমরা এটা যতবারই করেছি না, কোনো না কোনো একটা নিরাশ হয়েছি। প্রথমে শুরু হয়েছিল যারা পথভিক্ষুক রয়েছে তাদেরকে দিয়ে আমরা কিছু খাবারের প্যাকেট করেছিলাম যখন আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল। বাট দেখি যে তারা অ্যাকচুয়ালি খেটে খেতে পারে, যেমন একজন অটো চালক, একজন আইসক্রিম ওয়ালা, তারা এসে এসে প্যাকেট নিয়ে চলে যাচ্ছে। তো সেটা দেখে আমাদের মনটা অনেকটা খারাপ হয়ে যায়। তারপরে ভেবেছিলাম আমরা এনজিওর সাথে কাজ করবো, তখন একটা এনজিওর সাথেও কাজ করি। বাট সেখানেও পরে আমরা অনেক কিছু জিনিস জানতে পেরেছিলাম, যার জন্য সেখানেও আমাদের মনটা ভেঙে যায়। তাই জন্য তারপরে লাইভে আসা যে তোমাদের যদি এমন কোনো জায়গা জানা থাকতো যেখানে আমরা অ্যাকচুয়ালি নিডি পিপল, যারা অ্যাকচুয়াল সেই জিনিসটা চায় বাট কোনো কারণে পায় না, এমন একটা জায়গা যেখানে কোনোভাবেই তারা সাহায্য পায় না, সেসব জায়গায় আমাদের ভেবেছিলাম আমরা এইবারের নিউ ইয়ারটা সেলিব্রেট করবো। বাট দুঃখের বিষয়ে তোমাদের থেকে সেরকম আমি রেসপন্স পাইনি। অবশ্যই এসছে, বাট আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটা নয়। যার জন্য আমাদের আগে একটা প্ল্যান করা ছিল যে আমাদের রাস্তায় যে ছোট ছোট স্ট্রিট ডগস গুলো রয়েছে, ছোট ছোট বাচ্চারা, তাদের সাথে সেলিব্রেট করবো। তো যেমন কথা তেমন কাজ, আজকের দিনটা আমরা তাদের সাথেই কাটাবো। তার জন্যই আমাদের ছাদে কিন্তু প্রিপারেশন চলছে। আর হ্যাঁ, ভুললে চলবে না, যেমনটা বলেছিলাম আমরা কিন্তু নিউ ইয়ার হোক বা নববর্ষ দুটোতে সেলিব্রেট করি। সামনে নববর্ষ আসছে, তোমাদের যদি এমন কোনো জায়গার ঠিকানা থাকে যেখানে অ্যাকচুয়ালি মানুষরা সাহায্য পাচ্ছে না, তোমরা আমাদের অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এইখানে আমাদের মেল আইডি দিয়ে দিলাম, অবশ্যই মেল করো উইথ ইওর ফোন নাম্বার। আমরা কিন্তু অবশ্যই তোমাদের সাথে কন্ট্যাক্ট করে সেই জায়গায় যাবো। আজকাল একটা প্রবলেম হয়ে গেছিল, সবাই বলছিল নাকি ওভেন খারাপ হয়ে গেছে, তো আমরা সেই কারণে ওভেনটা নিয়ে চলে গেছিলাম যেখান থেকে আনতে গেছিলাম ঠিক করাতে। পরে জানতে পারি যে গ্যাসই আমাদের শেষ হয়ে গেছে। যাই হোক, ভালো ভালো সব কমপ্লিট হয়ে গেলে ভালো হয়, তাই না ভাই? রাইস আমাদের হয়ে গেছে। হ্যাঁ, রাইস মানে একদম সাদা ভাত, রাইস মানে ফ্রাইড রাইস নয়। বাহ, আমাদের সাদা ভাত রেডি। সাদা ভাত রেডি হয়ে গেছে। এবার চিকেনের পালা। কিন্তু ওটাও তাড়াতাড়ি হয়ে যায় তো, শুধুমাত্র এটার জন্য কি প্যাকনাবাজি হলো। আর এখন আমাদের মনে হলো যেহেতু একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, একটু গান বাজনা না হলে মজা কিসে? কিন্তু ঘুরে ফিরে আমাদেরই পিকনিক হয়ে যাচ্ছে। একটা কাজ করলে হতো না, তাহলে ওটা সবাইকে ডেকে নিলে হতো না? ওরা বেশ লাইন দিয়ে আসতো এখানে। হ্যাঁ, ওরা গিফটও নিয়ে আসতো। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? পুচকুর সাথে মজা আনন্দের মাঝে আমার রান্নাও চটজলদি হয়ে যায়। আর যেহেতু এই কাজটির অভিজ্ঞতা একদমই নেই, তাই বাপি আর ভাইয়া আমরা সবাই মিলে ভাতগুলো কিছুটা হাতা দিয়ে কিছুটা হাতে যত্ন সহকারে মেখে নিই, কারণ ঝোলটা কিন্তু অনেকটাই গরম ছিল। আর তারপর ঝটপট রেডি হয়ে ভীষণই সাবধানে সিঁড়ি দিয়ে খাবার নামিয়ে টোটোতে রেখে আমরা রওনা দিই। ঠাকুর ঠাকুর করে একদম প্রপার টাইমে আমরা বেরিয়েছি। এমনিতেও আমরা ভেবেছিলাম আর একটু রাতে বেরোবো, কিন্তু যে বাড়ির সবাই বললো যে শীতকালের রাত, তাড়াতাড়ি বেরিয়ে যাই ভালো। পৌষ কালী পুজোর জন্য পুরো রাস্তাতে লাইটে ভর্তি। আসলে এখন তো চারিদিকে কালী পুজো, তো বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে। এইভাবে টোটোর মধ্যে নিয়ে যাচ্ছে, তো সবাই ভাবছে তো খিচুড়ি নিয়ে যাচ্ছে। খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। A few moments later. আমাদের বাচ্চাদের পেয়ে গেছি। হ্যাঁ, বাচ্চাদের পেয়ে গেছি। আমাদের একটা খুব সুন্দর এখানে কালী মায়ের মন্দিরের সামনে দেখলাম দুজন ছিল। এই যে দুটো বাচ্চা। দাঁড়া দাঁড়া, তোদের খাবার দেওয়া হবে, দাঁড়া। এই মারামারি না, দুজন মিলে একটা থালে মারামারি করছে। কিন্তু আবার যখন আলাদা আলাদা দেওয়া হবে তখন একটা থালাতে খাবে। আবার ওই আমি কি বলেছিলাম যে একজনকে দিতে যাবো আর একজন ঠিক চেনে চলে আসবে। ठीक भाई ठीक भाई। দেখো, আমাদের প্রথম এই কাজটা পুরো মায়ের মন্দিরের সামনে দিয়েই হলো। আর এই মায়ের মন্দিরটা আমার খুব প্রিয়। হ্যাঁ, আমরা প্রত্যেক কালী পুজোয় আসি। বলো, মুখটা এতটাই মিষ্টি। এই যে তোমরা আই থিঙ্ক দেখেছো আমাদের আগে ভিডিওতে। হ্যাঁ ভাই, কালী পুজোর ব্লগে তো দেখেছে। হ্যাপি নিউ ইয়ার বল।
দেখ মুখ ঘুরিয়ে চলে গেল। হ্যাঁ আমি বলছি তো সোনামণির কথা মনে পড়েছে। আমাদের পাড়ে একটা কুকুর ছিল, রেল লাইনে আর কি পা গিয়ে ওর একটা পা বাদ যায়, ও পুরো ওর কথা মনে পড়ে যাচ্ছে। এখন আর ও বেঁচে নেই, যাই হোক। তো এবার নেক্সট লোকেশনে এসে দাঁড়ালাম, আর আমরা কিন্তু প্রত্যেকটা লোকেশনে পাতাগুলোকে ওখানে ফেলে দিচ্ছি না, জায়গাটা নোংরা করছি না অবশ্যই, সেটাকে আমরা তুলে ফেলে দিচ্ছি, দেখানো হয়নি বাট বলে দিলাম, তোমরা কেউ ভুল বুঝো না আবার। ভাই তিনটেকে না 3 জায়গায় দে, মানে 3টে সাইডে দে, বুঝলি তো? হ্যাঁ খা খা খা, মারামারি না করে খেলে এক থালাতেই দেবো, কোনো অসুবিধা নেই। দেখ এটা কত শান্ত, দেখো একটা থালাতেই খাচ্ছে দুই ভাই। ওকে আলাদা করে দিয়েছো? হ্যাঁ মারামারি করবে যদি। খেলাই না তো, ওই যে এসছে আয় 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 আয়। এবার খাবে, ওই দেখো। এ বাবা ও তো ভয় পাচ্ছিল রে, এবার খাচ্ছে। এদিকে নয়, এদিকে নয়, তোর কাছে আসছে। এ ভাই করিস না। আমি ওদের মন থেকে ভালোবাসি, কিন্তু এটা পারি না, আমার একটা প্রবলেম হয়। এটা তো আমি বসে আছি, আমি বেড়ে দেয়াতে আছি, রান্নায় আছি। তো যেটা বুঝলাম একে কেউ দেয়নি, যার জন্য এই সাইডে এসে বসে রয়েছে, আর এখন তিথি তাই জন্য ওর জন্য খাবার বাড়ছে। খাবার দিলাম, ও ওখান থেকে টেনে এদিকে চলে এলো। হ্যাঁ বাবাই, এইটার কোনো প্রবলেম আছে? কার? এই যে আচ্ছা খালি কানটা খাড়া করে এদিক ওদিক দৌড়াচ্ছে। তো আমরা কটা ঘুমন্ত বাচ্চা খুঁজে পেয়েছি, তো তাদেরকে ঘুম সারপ্রাইজ দিব। হ্যাঁ ইয়েস সারপ্রাইজ। কি আসো ভাই? না না ঠিক আছে, না না ভাই ঠিক আছে, সারপ্রাইজ দি। আয় 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 আয়, হ্যাপি নিউ ইয়ার। যা সালা, এ পালিয়ে গেল কেন? আয় 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 আয়। এদের প্লেন সারপ্রাইজ দিলে হবে না, একেবারে বালির ওপরে ওদের সিংহাসনের ওপরে উঠে খাবার দিয়ে আসতে হয় ভাইয়া। হ্যাঁ দেখেছিস, দিমাগ দেখেছিস? ও দেখ তাও খাবে না, মাথায় হাত বুলিয়ে খাইয়ে দে। দেখো পুরো বিছানার সামনে গিয়ে দিয়ে আসা হলো, তাও খাচ্ছে না। ও লাভলি ভাইয়া, খেলা দেখিয়ে দেখি খাবার দিচ্ছে। এটা খাওয়ার সাথে নাচ ফ্রি। কি হয়েছে বাবাই? এখানে না কোনো একটা ব্যাপার আছে, মানে আমরা যত মানে এগোচ্ছি রাস্তায় আমরা তত অনেক রকম জিনিস দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে এদের এরিয়া ভাগ করা আছে, আবার এই এরিয়াতে এসে যেটা বুঝলাম এক একজন এক একটা প্লেটে খাবে, কেউ কারো প্লেটে খাবে না, মানে খুবই স্ট্যান্ডার্ড, খুবই ম্যানার্স আছে এদের মধ্যে, যেটা বুঝলাম। আবার একজন ওয়েট করছে, ও ওয়েট লিস্টে রয়েছে, এরা খাওয়া শেষ করে গেলে ও আবার এখানে আসবে। আমি অবাক হয়ে যাচ্ছি বাবা, নিমেষের মধ্যে পুরো গামলা শেষ হয়ে গেছে, আর একটা গামলা আছে। না না শান্তি তো লাগছে, আমি ভেবেছিলাম হয়তো মানে বেশি হবে ভাইয়া, তো কম পড়ে যাবে মনে হচ্ছে। বেকার এত টেনশন করছিস। খাক না পেট ভরে খাক না, এরা শান্তি করে খাচ্ছে দেখে ভালো লাগছে। খেতে যায়নি ও, জানিস পাতা পাতা দিচ্ছে, এইটা দুটো মিলে অত্যাচার করে খেয়ে নিয়েছে। ভাইয়া তোর ভালো হবে রে, তুই কি সুন্দর লড়াই করে দেখ, ওকে খাওয়াচ্ছিস, ওকে কেউ খেতে দেয়নি বলে। বেশ ভালো লাগছে আমার জিনিসটা। ওই দা আবার যাচ্ছে, তোরা তো খেয়েছিস রে। বেচারা মন খারাপ করে এখানে বসে আছে। আমরা যতটুকু রাস্তা ভেবেছিলাম, মানে আমরা ভেবেছিলাম গোটা ব্যারাকপুরে যত কুকুর আছে সবাইকে খাওয়াবো। আমরা বোধহয় 1 কিলোমিটার এসেছি। হ্যাঁ 1 কিলোমিটার ক্রস করে গেছে, 1 কিলোমিটার হয়ে গেছে। 1 থেকে 2 কিলোমিটার এসেছি। 2 কিলোমিটার হয়নি, আমি তাও ধরছি 1 থেকে 2 কিলোমিটার এসেছি। তার মধ্যে আমাদের একটা গামলা শেষ হয়ে গেছে, নতুন গামলা এই যে। ইয়েস, আবার এটা অবশ্য এই গামলা থেকে বড় গামলা। হ্যাঁ অবশ্যই, বাট আমি শিওর তাড়াতাড়ি এটাও শেষ হয়ে যাবে। আর সবাই বলেছিল ঠিক হয়ে যাবে, আমি ভাবছিলাম হয়তো বেশি হবে, কারণ অত কি আদৌ কুকুর আছে, কিন্তু ওদের যে পেটটা ফাঁকা সেটা আমি ভুলে গেছিলাম। ওরা একটু শান্তি করে খাচ্ছে, ভালো লাগছে। আর ঠিক এই ভালো লাগায় যে কতটা পজিটিভিটি আছে, ঠিক কতটা শান্তি আছে, সেটা আগে কোনোদিন টের পাইনি। হয়তো মানুষদের মতো খারাপ ভালো কিচ্ছু বলতে পারে না, কিন্তু ওদের চোখ দেখে আজ এতটুকু তো বুঝে গেছি যে ওদের বেশি না, একটু ভালোবাসা দিলে তোমার জন্য ওরা আছে। আমরা যতগুলো বাচ্চাকে খাওয়ালাম হ্যাঁ তার মধ্যে সব থেকে এই জায়গায় বেশি সবাই তৃপ্তি করে অলরেডি 4-5 বার তো মনে হয় দেওয়া হয়ে গেছে ভাইয়া। দেয়া তো হলো। এটা নিয়ে আরো ওই যা ইট মারছে। কি আরে শোনা কি হচ্ছে ভাই? গিয়ে তো দিয়ে দাও। ভালোবাসাটা মন থেকে হয়, সবসময় দেখাতে নেই। কি রে, এটা খেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আরে হাতে কিছু নেই, দেখ চিচ্ছি করে দিচ্ছি। আয় আয় আয়, চুকি 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 চুকি। হ্যাপি নিউ ইয়ার। তোমাদেরকে দেখে না আমার একটু মন হচ্ছে, কিছু আচ্ছা, করবে না, আসো, আসো, চলে আমি আছি, যাচ্ছে, ও চলে যাচ্ছে। মাংস শেষ হয়ে গেছে, শেষ হয়নি, আছে, মানে প্রথমের গুলোকে বেশি দেয়া হয়ে গেছে। প্রথম বুঝতে পারিনি তো, ওপর থেকে করছি যা যা আছে তাই। ভালোই আছে, আছে আছে আছে, ভালোই আছে, দেখ অন্নপূর্ণা দিচ্ছে, ভালো থাকবে না? ভয় ভয়ে গেছি ভাই ওখানে। হ্যাঁ ভাই ভয় ভয়ে গেছি। আয় 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 আয়
খিদে পেয়েছে? খিদে খাও। তোমরা পাড়ায় নিয়ে যাওয়ার জন্য লাফালাফি করছো, কিন্তু এদেরকে ফেলে চলে যেতেও তো মনটা খারাপ লাগছে না? হ্যাঁ ঠিক। একটু একটু করে হলেও দাও। কি রে, তোকে আবার তিলক কে পড়ালো? সবাইকে দিতে পারছি না ভাই ওদের। পরের বারে আরো বেশি করে বানিয়ে নিয়ে আসবে। ওই ওই তুই পাবি না, চল যা। A few moments later. সারাদিন কিছু না খেয়ে সবকিছু কমপ্লিট করে আর একটুখানি জাস্ট রেখেছি আমাদের পাড়ার জন্য। এখন আমরা চা ডিম টোস্ট খাচ্ছি। আসলে কি হয় না যে একটা মাথায় হেডেক থাকলে আর কোনো খাওয়া যেন মুখে ওঠে না। সকালবেলা খালি ঘুম থেকে উঠে একটু চা বানিয়ে খেয়েছিলাম, ব্যাস। তারপর থেকে একদম পেটে কিচ্ছু পড়েনি আমাদের। চলো, খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। এতটাই মাথাটা ঘুরছিল না, না খাওয়া তো সহ্য করতে পারছিলাম না একদম। তিরিংমিরিংটা কে? আমাদের পাড়া, আমরা সব দিয়ে বাকিটুকু রেখেছি ওর জন্য। তিরিংমিরিং কি রে, পা ভেঙে গেছে নাকি? ভাই পা ভাঙার পিছনে পাটা। আরে খাও। ফাইনালি সব কমপ্লিট করে আমরা বাড়ি এসে গেছি। এই প্রথমবার কোনো ভালো কাজ করে মনটা একদমই খুশি নয়। এই বাচ্চাগুলোর জন্য যেগুলো আমরা করলাম সেগুলো তো ওইভাবে কোনোদিন করা হয়নি। এমনি রাস্তাঘাটে বিস্কিট অনেকবার খাইয়েছি, তো সেই জায়গা থেকে আজকে প্রচুর জিনিস দেখলাম। আমাদের এই মানুষের মধ্যেই না, ওদের মধ্যেও ওই টক্সিক ব্যাপার, পাড়ার ডন, এরম বিষয়গুলো থাকে। যেটা সব থেকে খারাপ লাগলো আমার, খাবার দিচ্ছি, মানুষ এসে ঢিল মারছে, লিটারালি ঢিল মারছে তাদেরকে, তাদের এই খেতে দিচ্ছে না। জিনিসগুলো ভালো না। তুমি অ্যাপ্রিশিয়েট না করতে পারো, করো না, চুপচাপ দাঁড়িয়ে দেখো, নয়তো চলে যাও সেই জায়গা থেকে। না তারপরে এখানে খাবার খাওয়াচ্ছি, পাতাটা কি করবো আমরা? এখানে কেন পাতা ফেলছো? আরে পাতা আমরা তখনও সবে জাস্ট খাবার দিয়েছি, ওনাকে বললাম যে পাতা ফেলে দেবো, তাও একটা সব জায়গায় মুখ ভেজকানো ব্যাপার। দায়িত্ব সহকারে সবকিছু কাজটা করছি, কারণ আমি ভিডিও স্টার্টিং এই দেখিয়ে দিয়েছি যে আমি পাতা সবসময় কিন্তু ফেলে দেবো। ফার্স্টে আমরা এতটা পরিমাণে বানিয়েছিলাম, আমাদের মনে হচ্ছিল হয়তো এতটা লাগবে না, অনেকটা খাবার ওয়েস্ট যাবে, বাট আমাদের ধারণাটা ভুল ছিল, হয়তো দিয়েও শেষ করতে পারবো না। খুব খারাপ লাগছিল যখন প্রচুর আমরা দেখছি যেরকম রাস্তায় দাঁড়িয়ে আছে, আমাদের টোটোর পেছনে পেছনে করে যাচ্ছে। পরের বার আমাদের কোয়ান্টিটি একটু বাড়াতে হবে। এত ভালো একটা টাইম কাটিয়েছি আমরা দুজনে, তো সেই জায়গা থেকে সামনে আরো ভালো কিছু ভাবছি ওদেরকে নিয়ে।